দুইজন ঘাসের বিনা মধ্যে ঢুকলো আর একজন ওই কানিক খাড়া আছে। এটা ওজন খুব ড্রামের ব্যাপার। যখন বেরিয়ালা আশা করলে বলে নিয়ে আসো হইলে তখন আমরা তিনজনে ধরে নিয়ে যাচ্ছি। ওজন খুব, তিনজনে ধরে নিয়ে আসে। ওটা ঢালছে, ঢালে দেখে কোরআন শরীফ আর কাপড় ধরি আর তলে হলে ওই আইসকোবারটা। এই সকলে যে বেরিয়ালাই করলে বলে ওইটা সিসি ক্যামেরা সামনে তো ড্রামটা আর ওইটা চলে ওই জায়গা ফাঁকা জায়গা। যখন 1:09 বাজে তখন শব্দ হয়, কারণ হয়ে গেছে সকল আমি বাউন্ডারিতে গেটও টাইলাম। গেটও আসার পরে দেখা যায় 3টা লোক, দুইজন ঘাসের বিনা মধ্যে ঢুকলো আর একজন ওই কানিক খাড়া আছে। ওখান থেকে আমি মোবাইল করলাম 2-3 জায়গা, ওটা মুরব্বী তুলে দিল। এটা 1:09 বাজে। তখন আমি তো যখন কারেন্ট গেছে তখন বাড়ির নেট বসে আছি। আমি যখন আমি দেখলাম বলে কে ঘাসের মধ্যে কি তুলে হইলে, তখন আমি ফির মোবাইল করলাম এক জামার কাছে, এই মুরব্বীর জামার কাছে। এক জামাই ফির এক কাছে মোবাইল করে মানে এক তুলে দিল, বলে দেখো তো কি হইলো। সকলে ওই উঠলো, উঠে আমি ইসলাম ভাইয়ের কাছে ফোন দিলে এই বাউন্ডারি এলাকা। এই ফির আর একটা লোক দিয়া পাঠায়, দিয়ে বেটা আমরা 3জন এলাম। সকল 3জন হওয়ার পরে ফির ওর জামাই আইলো, আমরা 4জন এলাম। 4জন হয় খুঁজে দেখি একটা ড্রাম একটা ব্যাগ আর আমরা খুঁজেছি। খুঁজে ওই কারির গেছি, ওই কারির থেকে অটো গাড়ি আলো দিয়ে টান মারলো। আমরা ফির ওর পাশাপাশি ফির গেছি ওই দোতলা ঘর বলতো, ও মসজিদ বলতে গেছি যা ধরে পাই। সকালে আমাকে ফোন দিছিল, কিন্তু আমি ক্লাসে থাকার কারণে আমি ফোন রিসিভ করতে পারিনি। তারপরে আমি আবার যখন ফোন ব্যাক করলাম, পরে আমাদের ওই পাশে যে মিস্ত্রি কাজ করে উনি আবার বললো যে বোমা সাদৃশ্য কিছু একটা পাওয়া গেছে মসজিদের মাঠের কোনায়। তারপরে বললো যে সিসি ক্যামেরা দেখেন। পরে আমি সিসি ক্যামেরা দেখলাম, দেখার পরে দেখলাম যে 6:01 একটা অটো আইসা একটা ড্রাম নিয়ে গেছে। পরে 12টার দিকে যখন স্পটে আসলাম, এখানে এসে দেখলাম যে বোমা সাদৃশ্য কিছু একটা এখানে ঢেকে রাখছে কাপড় দিয়া, এবং ডিএমপি থেকে বোম ডিসপোজাল ইউনিটও আসছে। এখন আমরা ওদের আগ্রহেতে আছি যে আসলে এখানে কি আছে। বাকি ওই যে সন্দেহজনকভাবে যে ড্রাম যারা নিছে ওই বিষয় ভিডিও বিশ্লেষণ করলে হয়তো বাকিটা দেখা যায়, বাকিটা তদন্তের বিষয়। এটা